হবে। আমি যেমন দেখেছি আমাদের হরাদিত্যর মাঠে একটা আন্ডার-13 যে টুর্নামেন্টটা হয়েছিল, আপনারই চ্যানেল কাভার করেছিল, তো সেই জায়গা দিয়ে ওভারঅল খুব ভালো, যেমন একটা প্রসপেক্ট এটা আরামবাগবাসীর জন্য, যে খেলাকে অ্যাটলিস্ট মাঠে বসে সে না দেখলেও বাড়িতে কোনো চ্যানেল তো আসছে যারা পৌঁছে দিতে পারছে। 7 তারিখ 8 তারিখ আদি অর্জুন কাপ হবে, আর যেহেতু এটা 50 ইয়ার, এবছর আমরা কিন্তু আরও ধামাকাদার টুর্নামেন্টই করতে চলেছি। আমরা জানি এই আদি অর্জুন কাপে শুধু বেঙ্গল নয়, সারা ভারতবর্ষের প্লেয়াররা খেলে। একটা সময় আমরা দেখেছি আইপিএল খেলা প্লেয়ার, সেও কিন্তু এখানে খেলেছে। শুধুমাত্র আইপিএল খেলা প্লেয়াররা শুধুমাত্র একজন দুজন নয়, বেশ কয়েকজন খেলে গেছেন। তার সাথে তাছাড়া আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের বেশ কয়েকজন প্লেয়ার খেলে গেছেন। তো এবছর মানে এবছর যেমন আমাদের বাইরের টিমই থাকছে, মুম্বাই থেকে একটা টিম আসছে। আচ্ছা, আমাদের এবারে পাটনার একটা টিম থাকবে, ঝাড়খণ্ডের টিম থাকবে, ইউপির টিম থাকবে, এরকম করে 3-4টে বাইরের টিম আর 4টে বেঙ্গলের টিম খেলবে। আচ্ছা, আপনাদের গত 2 বছর আমরা দেখেছিলাম যে আরামবাগ বয়েজ মাঠই হয়েছিল, এই বছর কি ওখানে বয়েজ মাঠেই হবে, কেন বয়েজ মাঠটা হার্ট অফ দ্য টাউন।